সময় যত গড়াচ্ছে ততই একের পর এক নতুন গোপন তথ্য প্রকাশ্যে আসছে। শুরুতে আলোচনায় আসে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। এরপর ধাপে ধাপে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো একজনের নাম সামনে আসে। আর এবার বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর একটি তথ্য, যা পুরো ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে। ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে বিএনপির একজন আইনজীবী কিছুদিন আগে এই মাসুদকে জামিনে কারাগার থেকে বের করে এনেছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পরই অনেকের মতে ঘটনার মূল রহস্য যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। চলুন পুরো ঘটনার ভিতরের গল্পটি আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। ভয়ঙ্কর সব তথ্য জানার জন্য পুরো বিষয়টি শেষ পর্যন্ত জানাটা জরুরি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় ২ দফায় জামিন পেয়েছেন। দ্বিতীয় দফায় চলতি বছরের ১২ই আগস্ট তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন। অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। শনিবার দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত ২টি ডকুমেন্ট সংযুক্ত করে বিষয়টি প্রকাশ করে। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী চলতি বছরের ১২ই আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করেন। আদালতের নথিতে দেখা যায় ১৬ই ফেব্রুয়ারি জামিনের আদেশ দেওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুততার সঙ্গে ১৯ ফেব্রুয়ারি সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হাইকোর্টের এই ২টি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। এর আগে দ্য ডিসেন্ট দাবি করেছিল শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর তিনি সেখানে গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন বলেও দাবি করা হয়। ডিজিটাল অনুসন্ধানী এই মাধ্যমটি জানায় হাদিকে গুলি করা ব্যক্তি, হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি এবং ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে ৩টি ঘটনার কেন্দ্রে থাকা ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার মিল পাওয়া যায়। ঘটনাটি যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমা বা গোয়েন্দা উপন্যাসকেও হার মানায়। একজন খুনি তার সম্ভাব্য টার্গেটের একদম পাশে বসে আছে, মোবাইল নম্বর আদান প্রদান করছে, হাসি মুখে কথা বলছে, এমনকি চা চক্রেও আড্ডা দিচ্ছে। শুধু তাই নয়, নিয়মিত নির্বাচনী ক্যাম্পেইনেও অংশ নিয়েছে দীর্ঘ সময় ধরে। এরপর সুযোগ বুঝে ওসমান হাদিকে সহজ টার্গেট বানিয়ে তাকে গুলি করেছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ওসমান হাদির প্রতিষ্ঠান বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ই ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফয়সাল করিম মাসুদ নামের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বাইকের পেছন থেকে হাদির উপর গুলি করা ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার মিল রয়েছে। সংবাদ মাধ্যমের পুরো প্রতিবেদনে জানা যায় তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। ২টি আলাদা ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, গুলিকারীর বামে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সংবলিত খবর প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা ডাকাতি মামলার প্রধান আসামি হিসেবে তাকে র্যাব গ্রেফতার করে। তবে পরবর্তীতে কিভাবে তিনি আসিফ নজরুলের আদালত থেকে মুক্তি পান সেই বিষয়ে কোনো স্পষ্ট সংবাদ পাওয়া যায়নি। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো এই দীর্ঘ সময়েও দেশের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার মূল রহস্য উন্মোচন করতে পারেনি। ঘটনার ১৮-১৯ ঘন্টা পার হলেও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। পুলিশের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই কেউই কার্যকর কোনো তথ্য সামনে আনতে পারেনি। অথচ সাধারণ মানুষ ও স্বাধীন অনুসন্ধানী মাধ্যমগুলো ইতিমধ্যে একজনকে শনাক্ত করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের এই সন্ত্রাসীর ৫০টিরও বেশি ছবি ফরেনসিকভাবে বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট মিল পাওয়ার দাবি করলেও রাষ্ট্রীয় সংস্থাগুলোর নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও সিআইডি জানিয়েছে হাদিকে গুলি করতে ব্যবহৃত হয়েছে 7.65 ক্যালিবারের গুলি, যা বাংলাদেশে তুলনামূলকভাবে বিরল। সাধারণত দেশে 9 মিলিমিটার বা
7.62 মিলিমিটার অস্ত্র বেশি ব্যবহৃত হয়। 7.6 ক্যালিবারের অস্ত্র ভারতীয় অপরাধ জগতে বহুল ব্যবহৃত হওয়ায় ধারণা করা হচ্ছে অস্ত্রটি ভারত থেকে এসেছে। এখন প্রশ্ন উঠছে, এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে দেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার হাতে রয়েছে? 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রগুলোর অবস্থানই বা কোথায়? এসব প্রশ্নই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। সবশেষে বলা যায়, রাজনীতিতে শ্রেণী বাস্তবতা বড় ভূমিকা রাখে। ওসমান হাদি ছিলেন একজন সাধারণ গরিব ঘরের সন্তান। বিলাসবহুল গাড়ি বা বড় অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা তার ছিল না। অটোরিকশায় চড়ে নির্বাচনী প্রচারণা চালানো এই মানুষটি হয়তো সেই কারণে হয়ে উঠেছিলেন সবচেয়ে সহজ টার্গেট। হাদির মতো যারা সহজ টার্গেট, তাদের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।